হ্যালো ভিউয়ার্স, সেন্সরশিপ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। আমি মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী। আজ আমি আপনাদের অ্যান্ড এবং অরের অপারেশনটা দেখাবো, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা অনেক ইউজ হয়। এটা আসলে বিগিনারদের জন্য, যারা অ্যাডভান্স লেভেল তাদের এই ফাংশন না দেখলেও হবে। আর আমি সরাসরি আজকে মেইন ওবিআইতে চলে এসেছি, কারণ ওই কীভাবে মেইন ওবিআই ওপেন করতে হয় এটার বেসিক ভিডিও আছে, আপনারা সেগুলো থেকে দেখে নেবেন যাদের জানা নাই। তো এখন আমরা যেটা করব, শুরুতেই অ্যান্ড অপারেশন করব। তো করার জন্য এখানে যে রাং আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে যেটা আপনার দরকার, নর্মালি ওপেন আর নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, জাস্ট ওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। অথবা সেকেন্ড যে অপশন আরেকটা হলো যে আপনার আউটপুট যেটা, এটাকে ড্রাগ করে যখন এই গ্রিন আসবে তখন ছেড়ে দিলেও হবে। সো ড্রাগ অ্যান্ড ড্রপ। এখন আমার অ্যান্ড অপারেশনের জন্য আমার দুইটা ইনপুট দরকার। এটা হলো ইনপুট 1, এখন আমি এখানে আরেকটা ইনপুট নেব। সো দুইটা ইনপুট। এখন এই ইনপুটগুলোকে আপনি অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার জন্য অনেকগুলো অপশন আছে, যেমন আপনার যে পিএলসিটা কানেক্টেড, এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, ওখান থেকে দেখে আসতে পারেন। আর যেটা মোস্ট কনভিনিয়েন্ট এবং ইজিয়েস্ট ওয়ে আমার কাছে যেটা মনে হয়, যে আপনি এখানে ক্লিক করবেন। জাস্ট আমার এটা হলো ইনপুট 1, সো আই 0.0, দেন ডাবল এন্টার হয়ে গেল। আর এটা হলো আমার আই 0.1, সো ডাবল এন্টার। মানে আপনার ইনপুটটা অ্যাসাইনিং হয়ে গেল অলরেডি পিএলসি। তার এটা হলো আমার আউটপুট। সো কিউ 0.0, ডাবল এন্টার, দেন আউটপুট হয়ে গেল। এটা হলো আমার অ্যান্ড অপারেশন। কেন সেটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। এখন আমাদের আরেকটা যেটা এখানে আমরা করব অর অপারেশন। অর অপারেশনের জন্য আমার দুইটা ইনপুট লাগবে। সো ইনপুট 1, এখানে আমার একটা আউটপুট লাগবে, প্লাস এখানে আমার আরেকটা ইনপুট লাগবে। সো সরি, আমার আরেকটা ইনপুট দরকার হলো নিচের লাইনে। তো এটা দিয়ে আমি এন্টার করে নিচের লাইনে একটা ওপেন ব্রাঞ্চ নিলাম, সেইখানে আমি আরেকটা সুইচ নেব। সুইচ নেওয়ার পরে সেইটার কানেকশান হবে এটার সাথে। এটা হবে অ্যান্ড অর অপারেশন। এখন এখানে যে ইনপুট দুটো, এখানে আমি অলরেডি দুটো ইনপুট নিয়ে নিয়েছি পিএলসির ইনপুট মডিউল থেকে। এখন এটা হবে আমার আই 0.2। সো এটাকে আমি অ্যাসাইন করব আই 0.2, দেন আমি এটাকে করব আই 0.3, দেন আপনার আউটপুট কিউ 0.1, কারণ আগেরটা আমার ছিল 0.0। সো এটাই মেনলি আমার প্রোগ্রাম, একটা শর্ট প্রোগ্রাম অন অ্যান্ড অর অপারেশন। আর আমরা অ্যাট দ্য এন্ড আপনার ভিডিওতে দেখাবো সরাসরি পিএলসির সাথে ইনপুট কানেক্ট করে। তো এখন এখানে যারা অ্যান্ড অর অপারেশন বুঝেন না তাদের জন্য বলি যে অ্যান্ড অপারেশনের ফাংশন হলো যতগুলো ইনপুট থাকবে অ্যান্ডের ক্ষেত্রে, যখন সবগুলো ইনপুট হাই হবে তখনই একমাত্র আউটপুট হাই হবে। সো আপনি যদি সেন্সর নিয়ে চিন্তা করেন, যদি ইন্ডাস্ট্রিয়ালি সেন্সর ইউজ করেন, তার মানে কি দুইটা সেন্সর যখন ট্রু হবে তখন আউটপুটে ওই সেন্সরের রেসপেক্ট আউটপুটে যেটা কানেক্টেড থাকবে সেই লোডটা অন হবে। আর যদি আপনি অর অপারেশন চিন্তা করেন, তাহলে জাস্ট যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হয়ে যাবে। এইটা হাই হলে আউটপুট হাই হবে এবং এটা হাই হলে আউটপুট হাই হবে। সো এইখানে আপনার যে কোনো একটা ইনপুট, আর এখানকার কন্ডিশন হলো যে সবগুলো ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। সো এটাই মেনলি আমার বেসিক প্রোগ্রাম ছিল। এখন আমরা দেখবো এটা কম্পাইল করে যে কোনো এরর আছে কিনা। এরর 0, ওয়ার্নিং 0, গুড। সো আমরা এখন এটা ডাউনলোড করব আমাদের পিএলসিতে। ডু ইউ ওয়ান্ট টু ওভাররাইট? ইয়েস। সো এটা ডাউনলোডিং হচ্ছে, একটু টাইম নেবে। সো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেটা দেখব যে এটা মনিটরিং করব, যেটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। সো মনিটরিং করার জন্য এখন আমার পিএলসিতে চলে যেতে হবে, হার্ডওয়্যারে। এখন আমরা হার্ডওয়্যারটা শো করব। তো এখন আমরা অপারেশনগুলো দেখব। এখন আমরা অলরেডি মনিটরিং মোডে আছি। এখন দেখব যে দুইটা ইনপুট হাই হলে আউটপুট হাই হয় কিনা। এখানে আমি যেটা করেছি যে আমার ইনপুট সিমুলেটর, এখানে আমার 8টা ইনপুট আছে। আর 8টার ভিতর ইনপুট 1 and 2 হলো অ্যান্ড অপারেশনের জন্য, 3 and 4 হলো অর অপারেশনের জন্য। এখন আমরা ইনপুট 1 হাই করলাম, হাই করার ফলে দেখতেছে আমার আউটপুট লো। এখন আমরা ইনপুট 2 হাই করব, হাই করার ফলে দেখতেছে আউটপুটটা হাই। তার মানে আমার যে কানেক্টেড রিলেটা সেটা হাই হয়ে গেছে।
তার মানে আমার অ্যান্ড অপারেশন সম্পূর্ণ। এখন যদি আমরা যে কোনো একটা ইনপুট লো করে দেই, তার মানে আমার আউটপুট লো। ইভেন আমরা দুইটা ইনপুট যদি লো করে দেই, সেক্ষেত্রে আউটপুট লো। সো এখন যদি আমরা অর অপারেশনটা দেখি, অর অপারেশনের ক্ষেত্রে আমার যেটা কন্ডিশন ছিল, যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই। সো আমরা ইনপুট 3টাকে হাই করলাম, আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটটা হাই, আর এখানে যে আরেকটা রিলে ছিল যেটা কানেক্টেড অর অপারেশনের জন্য, সেটা হাই হয়ে গেছে। এখন আমরা এই ইনপুটটাকে বন্ধ করে দিলাম, সো আউটপুটটা লো। এখন যদি আমরা পরবর্তী ইনপুটটাকে হাই করি, যেমন ইনপুট 3, এটাকে হাই করলাম, সো আউটপুটটা অলরেডি হাই হয়ে গেছে। অথবা যদি আমি দুইটা ইনপুটকেই হাই করে দেই, যে সবগুলো ইনপুটকে হাই করে দিই, সেক্ষেত্রে আমার আউটপুটটা হাই। সো আমি যদি এগুলোকে লো করে দিই দুইটাকে, সেক্ষেত্রে আমার আউটপুটটা লো। সো অর অপারেশন সম্পন্ন হলো, যেটা আমার লজিক ছিল যে যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই, আর যখন দুইটা ইনপুট হাই হবে তখন তো নর্মালি আউটপুট হাই হবে, কারণ যেহেতু একটা হলেই হাই, সো দুইটা হলেও হাই। আর অর অপারেশনের ক্ষেত্রে যে সবগুলো ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। সো এটাই ছিল আজকের বেসিক প্রোগ্রাম। এটা মেনলি বিগিনারদের জন্য, আর আপনারা তারপরেও যারা ইন্টারমিডিয়েট লেভেল তাদেরও কাজে লাগতে পারে। তো এই ছিল আজকের প্রোগ্রাম, আর আমরা নেক্সটে হয়তো টাইমারটা দেখাবো, আর এইভাবে আমাদের চলতেই থাকবে। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লাস আমাদের সাথে থাকুন, আর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শিখুন, প্লাস নিজের কেরিয়ার বিল্ড আপ করুন। ধন্যবাদ সবাইকে।